বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন। অনিয়ম, বিশৃঙ্খলা, দল থেকে বহিষ্কার এসব নিয়ে বেজায় নাখোশ বিএনপির হাইকমান্ড। আর এই সুযোগে প্রতিদিনই বিএনপিকে নিয়ে সমালোচনায় মুখর বিরোধী শক্তিগুলো। দলটির শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিযোগ, অপপ্রচার চালিয়ে ১/১১-এর মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে বিএনপিকে। তাই সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি। সোমবার রাজধানীর বনানীর লেকশোর হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের মানুষের অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি প্রয়োজন এখন। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট বিদায় হলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। সব ষড়যন্ত্র ব্যর্থ করে নতুন যুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের যুদ্ধ শেষ হয়নি। 5ই আগস্টে আমরা একটা বিজয় অর্জন করেছি, এখন নতুন করে আবার আমাদের যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের, এই যুদ্ধ হচ্ছে আমাদের রাজনীতির, এই যুদ্ধ হচ্ছে আমাদের জনগণকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে। এদিন জাতীয় সংসদের এলডি হলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। একটা অর্জন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। এই ব্যাপারে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে রাজধানীর পল্লবীর কালশী এলাকায় রাষ্ট্র মেরামতের 31 দফার কর্মশালার শেষ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দাবি করেন, এখনও রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা। বাংলাদেশে তখনই আমরা পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে পারবো, পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষের অধিকার আদায় করতে পারবো যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রেখে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।